দাদা, দাদা। কি আবার তুই আমার বাড়িতে? আসলে দাদা, আমি একটা দোকান খুলবো, অনেক টাকার দরকার। তুই কিছু টাকা দিতে পারবি? এই, আমাকে দেখে তোর কি মনে হয় আমি এটিএম মেশিন? কাট পাঞ্চ করবি আর ভরভর করে টাকা বেরিয়ে আসবে? টাকা ছাড়া আমার কথা মনে পড়ে না তোর? এটা তুই কি বলছিস? তুই তো আমার নিজের দাদা, ওই জন্য তোর কাছে আসবো না, তা আমি কার কাছে যাব? কার কাছে যাবে সেটা আমি কি করে বলবো? তোকে যা বলা সেটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি। তারপরে তুই কুকুরের মতো আমাদের বাড়িতে আসিস কেন? তুই আমাকে কুকুরের সাথে তুলনা করছিস? কুকুরের সাথে তুলনা করেনি, তোকে কুকুরই বলেছে। বৌদি? বৌদি? কে বৌদি? আমি কোনো ভিখারি বৌদি না। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বক বক শুনবে নাকি তাড়াবে ওটাকে? এই, তুই শুনতে পেলি না তোর বৌদি কি বললো? এখান থেকে বেরোবি নাকি তোর গায়ে হাত তুলবো? দেখো দেখো দেখো, কেমন বেহা কান কাটা। ওই এখন এখানে দাঁড়িয়ে আছে। তোকে যদি এই বাড়িতে আর দেখি না, তোর কপালে অনেক দুঃখ আছে। ভাগ। তো তুমি ঘরে যাবে না এখন দাঁড়িয়ে থাকবে? खुदा बता दे क्या लकीरों में लिखा। কি হলো রে দীপ, মন খারাপ করে এসে বসে পড়লি? তুমি তো জানো ছোট্টুদা, আমি একটা দোকান খুলছি, অনেক টাকার দরকার, তাই দাদার কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য। টাকা তো দিলই না, উল্টে দাদা বৌদিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? আমি একটা কথা বুঝতে পারি না দীপ, তো দাদা বৌদি যেখানে এত অপমান করে, তাহলে বারবার কেন কুকুরের মতো ছুটে যাস? কি করবো ছোট্টুদা, আমার তো সাহায্য করার মতন আপন একজনই আছে, আমার দাদা। এখন সেও যদি আমাকে বারবার তাড়িয়ে দেয়, আমি কার কাছে যাবো বলো? আপন, শোন তোকে একটা কথা বলি, যদি নুন ভাতে দিন কাটাতে হয় তাও কাটা, যদি খালি পেটে ঘুমাতে হয় তাও ঘুমা, কিন্তু কোনো আপনের কাছে কোনোদিন হাত পাতবি না। কারণ খালি পেটে ঘুমানো তো অনেক সহজ, কিন্তু আপনজনের খোঁটা শুনে বেঁচে থাকা অনেক কঠিন। শোন, তোকে আরো একটা কথা বলছি, শুধু মানুষ না রে, পশুদেরও আত্মসম্মান বোধ আছে। বাঘ না খেতে পেয়ে মরে যাবে, তবু কুকুর বিড়ালের মতো ডাস্টবিনে মুখ দেবে না, কারণ তার রক্তে আছে মান সম্মান। আর তুই তো ছেলে, তুই খিদে সহ্য করবি, কষ্ট সহ্য করবি, কিন্তু নিজের সম্মান কোনোদিন কারোর কাছে বিক্রি করবি না, কারণ সম্মানহানি করে বাঁচার থেকে সম্মান নিয়ে মরাও ভালো।